ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে কারোর সাথে কথা না বলে আপনি এই দোয়াটি ১০০ বার পাঠ করুন, পুরো দুনিয়া আপনার পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। মনে রাখবেন, ফজরের নামাজটা শেষ করে এরপর আপনি কারোর সাথে আর কথা বলবেন না। সালামটা ফিরিয়েই কারোর সাথে আপনি কথা না বলে এই দোয়াটা আগে ১০০ বার পাঠ করবেন। এই দোয়াটা যদি আপনি ১০০ বার পাঠ করতে পারেন, পুরো দুনিয়া আপনার পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন না, যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, বিভিন্ন ক্রাইসিসের মধ্যে পড়ে আছেন, কত দিক দিয়ে যে দৌড়াচ্ছেন, বাট কোনো কাজ হচ্ছে না, কোনো দিক দিয়ে আপনি সিস্টেম করতে পারতেছেন না। দেখা যায় আপনার রিজিকের মধ্যে বারাকা নাই, এই বিপদ ওই বিপদ, একের পর এক অসুস্থতা লেগেই আছে, সমস্যার পর সমস্যা লেগেই আছে, হতাশার পর হতাশা লেগেই আছে। এই সন্তান কথা শোনে না, আবার এই স্ত্রী কথা শোনে না, আবার স্ত্রী কথা শুনলে সন্তান শোনে না, আবার সন্তান শুনলে স্ত্রী শোনে না। আছে না, অনেকেই কত সমস্যার মধ্যে পড়ে আছেন। এই যে আপনার যে এভরিথিং যে সমস্যাগুলো আছে, সব সমস্যা দূর হয়ে যাবে আপনি যদি ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে এই একটি মাত্র দোয়া আপনি ১০০ বার পাঠ করতে পারেন। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি এই দোয়াটা ১০০ বার পাঠ করবেন। আমরা ফজরের যে ফরজ নামাজটা পড়ি, এই ফরজ নামাজটা শেষ করে আপনি যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরপরই আপনি আগে হাতে গুনে গুনে এই দোয়াটা ১০০ বার পাঠ করে নেবেন। এই দোয়াটা ১০০ বার যদি আপনি পাঠ করতে পারেন, এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, পুরো পৃথিবী আপনার পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। দেখবেন যে এরপর থেকে আপনি আর কোনো বিপদে পড়বেন না। আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। দেখবেন যে আপনার যে আগে ক্রাইসিসগুলো ছিল, আপনি দেখা যায় আপনার রিজিকের মধ্যে কোনো বারাকা ছিল না, আপনার অনেক টাকা ইনকাম করতেন বাট কোনো বারাকা হতো না, দেখবেন যে এই সমস্যাটা দূর হয়ে গেছে। আবার আপনার স্ত্রী আপনার কথা শুনতো না, দেখবেন যে আস্তে আস্তে আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে, সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে আপনার সন্তানগুলো আপনার কথা শুনতো না, দেখবেন যে তারাও আপনার কথা শুনতেছে। আবার দেখবেন যে আপনি যেখানে জব করতেন বা আপনি যেটাই করতেন, আপনাকে কেউ পাত্তা দিত না, তেমন একটা আপনাকে গুরুত্ব দিত না, কিন্তু দেখবেন যে সবাই আপনাকে আস্তে আস্তে রেসপেক্ট করা শুরু করবে, সবাই আপনাকে আস্তে আস্তে সম্মান করা শুরু করবে। দেখবেন যে আপনার সমাজের মধ্যে আস্তে আস্তে দাম অনেক বেড়ে গেছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আমরা অবশ্যই ফজরের নামাজটা শেষ করে সালাম ফিরিয়ে আমরা এই আমলটা করব, এই দোয়াটা ১০০ বার পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা আমরা ১০০ বার পাঠ করবো। এটা যদি আমরা পাঠ করতে পারি, পুরো দুনিয়া আপনার পায়ের নিচে এসে মাথা নত করবে ইনশাআল্লাহ তাআলা।